नमस्कार बंधुरा फ्रम तंद्रा किचेन चैनेले आज के आपनादेर जोन्नो निये एसेछि दारुण स्वादेर जूसि क्रिस्पी क्रांची हानी चिकेन उइंग्स। साधारणत रेस्टुरेंटगुलिते एटी खूब चড়া दामे बिक्री करा हय, किन्तु बाड़ीतेई आपनि एई क्रिस्पी क्रांची चिकेन उइंग्स खूब सहजेई सिम्पल कतगुलो उपकरणेर साहाज्ये बानिये फेलते पारबेन। आशा करছি আজকের পর্ব আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথেই পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশনটি পৌঁছে যাবে। চলে আসি মূল পর্বে। আমি এখানে 250 গ্রাম চিকেন উইংস নিয়েছি, তার মধ্যে টোটাল 10 পিস চিকেন উইংস হয়েছে। চিকেন উইংসের 3টে পার্ট থাকে, তার মধ্যে সবথেকে ছোট পার্টটা আমি এখানে কেটে বাদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। এই অংশটা কেটে বাদ দিয়ে টোটাল 10 পিস আমার চিকেন উইংস এখানে হয়েছে। এবার চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। 250 গ্রাম চিকেনে আমি 1 চামচ করে আদা বাটা ও রসুন বাটা এবং হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো নিয়েছি। সাথেই নিয়েছি একটা মিডিয়াম সাইজের ডিম এবং দিচ্ছি সামান্য নুন। এই সবগুলো দেওয়ার পর খুব সুন্দর করে মশলা এবং ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এবার এর সাথে যোগ করছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার যোগ করেছি। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন চিকেনের ওপরে কর্নফ্লাওয়ার এবং মশলাটার একটা কোট হয়ে যায়। দেখুন আমি এখানে একটা তুলে দেখিয়ে দিয়েছি যেভাবে চিকেনটার গায়ে কর্নফ্লাওয়ারটার একটা সুন্দর আবরণ তৈরি হয়ে গেছে, এইভাবেই মাখাতে হবে। এবার চলে যাচ্ছি ভাজতে। ভাজার জন্য অবশ্যই ডুবো তেল নিতে হবে। আমি এখানে বেশ খানিকটা তেল নিয়েছি। এমনভাবে তেলটা নিয়েছি যাতে চিকেনগুলো এর মধ্যে ডুবে ভাজাটা হয়। দেখুন আমি চিকেনগুলো একে একে ছেড়ে দিচ্ছি। সম্পূর্ণ ভাজাটাই করতে হবে আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে। বেশি ফ্লেম বাড়িয়ে দিলে চিকেনটা ওপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না। তো সেই জন্য আঁচটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে এবং এই চিকেনগুলো প্রত্যেকটাই 3 মিনিট করে একটা পিঠ ভাজা হয়ে গেলে 3 মিনিট পর আবার উল্টে দিয়ে অন্য পিঠটাও 3 মিনিট ভেজে নিতে হবে। এইভাবে 6 মিনিট করে ফ্রাই করে নিতে হবে। একবার ফ্রাই করে নিলে চিকেনটা সম্পূর্ণরূপে সেদ্ধ হবে না, তাই আজকে চিকেন উইংসটা আমরা দুবার ফ্রাই করব। একবার চিকেনটা ভেজে নিয়ে আবার তুলে নেব এবং কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার একে একে এটাকে ভেজে নেব। এভাবেই চিকেনটা সম্পূর্ণরূপে ভাজার সময়ই সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে ডবল ফ্রাই করলে চিকেন উইংসটা খেতে খুবই ক্রিস্পি এবং ভিতরটা খুবই ইয়ামি হয়। ডবল ফ্রাই করার জন্য চিকেনগুলোকে আবার গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার সেম একইভাবে 6 মিনিট করে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না একটু লালচে রং ধরে আসে ততক্ষণ একটু ভেজে নেব। দেখুন সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। দেখুন ওপরের লেয়ারটা কত সুন্দর আস্তে আস্তে কালার ধরছে। কাছ থেকে আপনাদের দেখিয়ে দিলাম। আরও একটু হবে। 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে সম্পূর্ণরূপে। এতে করে ওপরের লেয়ারটাও খুব ক্রিস্পি হবে এবং চিকেনটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। হয়ে গেছে চিকেনটা ফ্রাই। এবার আমি একে একে তুলে নিচ্ছি। অন্য একটি প্যানে ভেজে নেওয়া চিকেন উইংসের তেল থেকে আমি এখানে 2 টেবিল স্পুন তেল নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি এই তেলটা ব্যবহার করেছি কারণ যেহেতু এখানে চিকেন উইংসগুলো এই তেলে ভাজা হয়েছে তাই এটা অনেক বেশি ফ্লেভারফুল হবে। এবার তেলের ওপর নিয়ে নিচ্ছি 1 চামচ মতো রসুন কুচি। সাথে সাথেই দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ।
3 to 4 টেবিল স্পুন টমেটো কেচাপ আমি এখানে ব্যবহার করেছি। সাথে সাথেই দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস। এর সাথে এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো রেড চিলি সস এবং হাফ টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি মেন উপকরণ হানি। এখানে আমি 3 চামচের মতো হানি ব্যবহার করেছি। জিনিসটার পরিমাণ অনুযায়ী দিয়েছি, আপনারা এটা বেশি কমও দিতে পারেন। এছাড়াও এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর সসটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এই সময় আঁচটাকে মিডিয়াম করে রাখতে হবে। সসটাই একটু জাল এসে গেলে এরপর আগে থেকে ভেজে রাখা চিকেন উইংসগুলো এর মধ্যে যোগ করে দেব। এবার চিকেনগুলো সসটার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যেন চিকেনগুলোর চারপাশে সসটা খুব ভালো করে লেগে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চিকেন উইংসটা প্রায় তৈরি হয়ে গেছে। মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সাদা তিল, প্রায় 1.5 চামচ মতো। তিলটা দিলে ফ্লেভার এবং টেস্টটাও আরও অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন যদি বাড়িতে না থাকে, এতে লুকসটাও অনেকটা এনহ্যান্স করে। দেখুন তৈরি হয়ে গেছে আমার চিকেন উইংস। ওপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিয়েই আমি এর লুকটা কমপ্লিট করলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি ক্রিস্পি এবং ইয়ামি হয়েছিল। আপনারাও চাইলে এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুব সহজে ইজি কতগুলো স্টেপ ফলো করলেই রেস্টুরেন্ট স্টাইল চিকেন উইংস আমরা বাড়িতেই বানাতে পারবো। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে।